নদীর তীরের এক সুন্দর শহর পেহেলগাঁও। আজ সকাল সকাল আমরা পেহেলগাঁওয়ের এবিসি ভ্যালি ঘুরে নিয়েছি। দুপুরের সময় থাকায় ভাবলাম বৈশরান ভ্যালি ঘুরে আসি। এখন বাজে দুপুর 3:30, তো বেরিয়ে পড়লাম আমরা দুজনেই। 15 মিনিট হাঁটার পর আমরা মোটামুটি এতটা রাস্তা উঠে এসেছি। ওই দূরে পেহেলগাঁও শহর ছেড়ে রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। ভ্যালি যাওয়ার পথে বেশ কয়েকজন ঘোড়াওয়ালা কিন্তু আমাদেরকে ঘোড়া নেওয়ার জন্য বলছিলেন। তারা কিন্তু মিনিমাম 1500 থেকে 800 অবধি দর হাঁকাবে, কিন্তু আপনাদের বুঝে শুনে বার্গেনিং করতে হবে। এত দূর পর্যন্ত কেউ চাইলে গাড়িতেও আসতে পারে, এরপর হাঁটা রাস্তা। গুগল ম্যাপ অনুযায়ী পেহেলগাঁও শহর থেকে বৈশরান ভ্যালির দূরত্ব মোটামুটি 7 কিলোমিটার। সেটা পনে রাইড করে যাওয়া যায়, কিন্তু আমরা ভাবলাম হেঁটে হেঁটেই যাই, তাহলে একটু ভালো করে জায়গা দেখা যাবে। রাস্তা দেখে যা মনে হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে রাস্তা খুবই খারাপ হতে চলেছে। আর মোটামুটি 2 কিলোমিটার রাস্তা বাকি। বৃষ্টি হয়েছে ফোটা ফোটা। যাচ্ছি, 1 ঘন্টা প্রায় হাঁটা হয়ে গেল আমাদের। পিছন সেই নিচ দিয়ে দেখতে পেলাম পর্যটকরা ঘোড়ায় চেপে যাচ্ছে। বুঝলাম নিচ দিয়েও ফেরার একটা রাস্তা রয়েছে। প্রায় পৌঁছে গেছি, আর মাত্র 10 মিনিটের রাস্তা। এই মনে হচ্ছে এই যে পাহাড়টা চড়বো, তারপরে পৌঁছে যাবো। ছোটো নদীটা আমাদের পেরোতে হবে, পাড়ে যেতে হবে। আর একটুখানি ওই নিচ থেকে চলে আসলাম আমরা। ওই নিচ থেকে বিশ্রাম করছে। এই রাস্তা যেমন দুর্গম, এর পাশাপাশি তেমনই সুন্দর। এইভাবেই আমরা খুব ধীরে সুস্থে এগিয়ে চলেছি। এই প্রায় পৌঁছে গেছি, ফেন্সিং উপরে দেখা যাচ্ছে। এই জায়গাটা পেরোলে আমরা পৌঁছে গেছি। অবশেষে 4:55-তে আমরা বৈশরান ভ্যালির প্রবেশ গেটে। অ্যান্ড আমরা আছি এখন মিনি সুইজারল্যান্ড, যাকে বলা হয় ভারতের। কি নাম? বৈশরান ভ্যালি। বৈশরান ভ্যালি। ট্রেকিং করে পৌঁছেছি, এখন এখানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে, সেজন্য আমরা বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাচ্ছি। একদম নিচে গিয়ে কথা হবে। বেরোবার আগে একটু কফি খেয়ে নিলাম। যে অঞ্জু রেনকোট পড়ছে, তারপরে বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। এখানে আমাদের বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে আর সাথে অন্ধকারও হয়ে আসছিল, তো আমাদের কাছে আর বেশি সময় ছিল না, তাই তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। ওই যে নিচে যাবো, অতটা নিচে নামতে হবে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, সেটা দিয়ে যাবো এখন। হাজির হলাম, এখনো পৌঁছায়নি আমরা, এখনো চলছি ধীরে ধীরে। কাদা, একদম পুরো রাস্তা কাদা হয়ে গেছে। ধীরে ধীরে যেতে হচ্ছে, একটু জোরে যেতে গেলে পিছলে পড়ে যাবো। গান শোনো। বাহ বাহ। আমাদের ফিরে আসার 6 দিন পর বৈশরান ভ্যালিতে গত 22শে এপ্রিল সন্ত্রাসবাদীরা নির্মম হত্যালীলা চালায়, যার ফলে প্রচুর প্রাণহানি হয়। আমরা চাই দোষীরা কঠোরতম শাস্তি পাক এবং কাশ্মীর ফিরে আসুক তার চেনা ছন্দে।